পৃথিবী এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। দুই শক্তিশালী বাহিনী একে অপরের দিকে এগিয়ে আসছে। যুদ্ধের দামামা বেজে উঠেছে। একদিকে মুসলিম বাহিনী নেতৃত্বে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আর অন্যদিকে ক্রুসেডাররা তাদের শক্তি আর সাহস নিয়ে প্রস্তুত। এই জমিনে তীব্র উত্তেজনা, পিপাসা আর ধৈর্যের পরীক্ষা হবে। আজ ইতিহাসের এক মহাকাব্যিক যুদ্ধের সূচনা হতে যাচ্ছে। সালাউদ্দিন আইয়ুবীকে জানতে হলে চোখ রাখুন পুরো ভিডিওতে। ইতিহাসের পাতা যখন ন্যায় বিচার, পরাক্রমশালী এবং মানবতার গল্প লিখতে শুরু করে, তখনই সামনে আসে এক মুসলিম বীরের নাম। ইসলামের ইতিহাসে যেসব মহাবীরের নাম সোনার হরফে লেখা আছে, তাদেরই একজন। তিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তার বুদ্ধিদীপ্ত রণকৌশলে মুসলমানরা দ্বিতীয়বার পবিত্র ভূমি ফিলিস্তিন ও আল কুদস জয় করেছিল। যিনি শুধুই একজন সাহসী যোদ্ধা ছিলেন না, বরং মানবিকতার এক উজ্জ্বল প্রতীক। সালাউদ্দিনের জীবনের প্রতিটি অধ্যায় শুধু যুদ্ধ এবং বিজয়ের গল্পই নয়, বরং তাতে আছে তার নিষ্ঠা, মানবিকতা এবং ন্যায় বিচারের স্বাক্ষর। সালটা 1187। মুসলিম খ্রিস্টান ধর্মযুদ্ধ। এই দ্বন্দ্বের কেন্দ্রীয় চরিত্র ছিলেন সালাউদ্দিন আইয়ুবী, এক সাহসী, দৃঢ়নিষ্ঠ মুসলিম সেনাপতি, যিনি কলেমার পতাকা উড়িয়েছিল বিজয়ের মালা হাতে নিয়ে। দর্শক, আমাদের আজকের গল্প সালাউদ্দিন আইয়ুবীর সেই গৌরবময় লড়াইয়ের, যেখানে তিনি হাতিনের যুদ্ধের মাধ্যমে ক্রুসেডারদের চূড়ান্তভাবে পরাজিত করেন। সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয় 1137 সালে বর্তমান ইরাকে। শৈশব থেকেই ছিলেন শান্ত, স্থির এবং মানবিক গুণাবলীর মানুষ। সালাউদ্দিনের চাচা নুরউদ্দিন মাহমুদ ভাতিজাকে দেখে বুঝেছিলেন এর হাতেই উড়বে কালেমার বিজয় পতাকা। তাই তো নিজের শিষ্য বানিয়ে সালাউদ্দিনকে দিলেন যুদ্ধের প্রশিক্ষণ, গড়ে তোলেন সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায়। সালাউদ্দিন বুঝেছিলেন যুদ্ধ শুধুই অস্ত্রের শক্তিতে জয় করা সম্ভব নয়, বরং এর জন্য প্রয়োজন বুদ্ধি, কৌশল এবং শত্রুর মনস্তত্ত্ব বোঝার সক্ষমতা। এরপর তিনি যুদ্ধ কৌশল এবং রণনীতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে থাকেন। এদিকে বাগদাদের খলিফা তখন দুর্বল হয়ে পড়েছে, আর সেই সুযোগেই বেড়ে যায় ক্রুসেডারদের অত্যাচার। ঠিক সেই সময়টাতেই প্রাসঙ্গিক হয়ে ওঠে সালাউদ্দিনের মতো নেতার আবির্ভাব, যিনি শুধু রাজনৈতিক বা সামরিক ক্ষমতার জন্য নয়, বরং ইসলামের সার্বভৌমত্ব এবং মুসলিম উম্মাহের ঐক্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সালাউদ্দিন বুঝলেন, মুসলিম সমাজকে একত্রিত না করা গেলে ক্রুসেডারদের মোকাবেলা করা অসম্ভব। তাই একাধিক ছোট ছোট মুসলিম সাম্রাজ্যকে একত্রিত করে একটি শক্তিশালী সামরিক বলয়ে পরিণত করেন তিনি। তার প্রত্যেক কৌশল ছিল ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামের শান্তির বার্তার প্রতিফলন। তাই সালাউদ্দিন সবসময় রক্তপাত না করে শান্তিপূর্ণ সমাধানকেই প্রাধান্য দিতেন। তবে শত্রু আঘাত হানলে রক্ষা পেত না তার হাত থেকে। 1187 খ্রিস্টাব্দের দিকে ক্রুসেডার রাজ্যগুলো মুসলিম ভূখণ্ডে আক্রমণ বাড়াতে থাকে এবং মুসলিমদের পবিত্র স্থানগুলোতে অশান্তি সৃষ্টি করে। সালাউদ্দিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সালাউদ্দিন তার বাহিনীকে সংগঠিত করে এবং ক্রুসেডারদের উচিত শিক্ষা দিতে সময়ের অপেক্ষা করেন। তার উদ্দেশ্য ছিল ক্রুসেডার বাহিনীকে এমন একটি অবস্থানে নিয়ে যাওয়া যেখানে তাদের ঘিরে ধরে সহজে পরাজিত করা সম্ভব হবে। তৃতীয় ক্রুসেডের সময় ক্রুসেডাররা মুসলিম ভূখণ্ডে প্রবেশের জন্য বিশাল বাহিনী গঠন করেছিল। সালাউদ্দিন ক্রুসেডারদের এই আগ্রাসনের মুখোমুখি হওয়ার জন্য তার সেনাবাহিনীকে একত্রিত করলেন। সালাউদ্দিনের নেতৃত্বে তার সৈন্যরা এমন কৌশলে প্রস্তুতি নেন যা ক্রুসেডারদের জন্য ছিল একদম নতুন। তিনি প্রথমে তার বাহিনীকে ক্রুসেডারদের সমস্ত রসদ এবং পানীয় জলের উৎস থেকে বিচ্ছিন্ন করেন। ক্রুসেডার বাহিনী তৃষ্ণায় কাতর হতে শুরু করে, কমতে থাকে তাদের শক্তি এবং সাহস। এই কৌশল যেমন একদিকে চমৎকার এবং অন্যদিকে এই পরিস্থিতি